আর মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। আর মনেই হচ্ছে না যে এটা শুকনো চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি, কত সহজেই বানিয়ে নিয়েছি। এভাবে আপনারাও বাড়িতে বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো হবে। এখন আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, একদম ফুলকো ফুলকো। চালের গুঁড়ি দিয়ে বানালেই কিন্তু এরকম হবে, আর যদি ময়দা সুজি দিয়ে বানান তাহলে কিন্তু এই যে ডিজাইনটা যে হয়েছে এটা কোনোদিনও হবে না এরকম। এটা খেতেও কিন্তু বেশি ভালো লাগে ময়দা দিয়ে যে বানানো হয় এটার থেকে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে মালপোয়া। তার জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ি, আর এটা বাজার থেকে যে কিনতে পাওয়া যায় শুকনো চালের গুঁড়িটা, এটা নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব। আর এই চালের গুঁড়িটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এবার আর 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, এখানে আমি মোট 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা, এই ময়দাটাকেও চেলে নিয়েছি, দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ময়দা, চালের গুঁড়ি আর লবণটাকে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। জলটা একবারে দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। আর আমি একদম ডো মেখে পরে করব, তাই অল্প করে জলটা দিচ্ছি। আমি ময়দা চালের গুঁড়ি খুব সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার কিন্তু আমি একদম পাতলা করিনি, আমরা ডো যেভাবে মেখে রাখি ঠিক এভাবে মেখে রাখবো। একদম সফট করে মেখে নিয়েছি। এই ডোটা কিন্তু আবার শক্ত করে মাখা যাবে না। এই যে দেখুন একদম সফট আছে। এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ গুড়, এটা আখের গুড় নিয়েছি। এখন দিয়ে দেব কড়াইতে, আর দিয়ে দেব জল। এখন এই গুড়টাকে জাল করে নেব। 5 মিনিট পর দেখুন গুড়টাকে ভালো করে জাল করে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দেব, আর এই গুড়টাকে ঠান্ডা করে নেব। আমাদের গুড়টা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম, বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে একটা কাপড়ের টুকরো নিয়ে নিলাম। আমি এই গুড়টাকে ছেঁকে নেব। গুড়ের মধ্যে অনেক আবর্জনা ধুলোবালি থাকে, তাই ছেঁকে নিতে হয়, না হলে কিন্তু পিঠেটা ভালো হবে না, খেতে গেলেও বালু বালু লাগবে মুখের মধ্যে। এবার আমি একটু নেড়ে দেব। আর এই যে দেখুন আমি এভাবে ধরে নিয়েছি, না হলে পড়ছে না। এবার দেখুন সুন্দর পড়ে যাচ্ছে গুড়টা। আর এভাবেই ছেঁকে নেব। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। এবার দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল মেশাবো না। আমি যে গুড় দিয়ে শিরাটা বানিয়েছি এটা দিয়ে আমি বেটারটা গুলে নেব। আর এই শিরাটাও একবারে দেব না, অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, এবার মেখে নেব। চালের গুঁড়ি দিয়ে বানালে এভাবেই ডো মেখে করে নিতে হয়, না হলে কিন্তু পিঠেটা ভালো হয় না। এই যে দেখুন আমি বেটারটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবার আমাদের বেটারের ঘনত্ব আছে এরকম, কিন্তু আরেকটু জল লাগবে। গুড়ের বাটিটা ধুয়ে একটু জল মেশাবো। আমি জলটা সম্পূর্ণ দিলাম না, অল্পই দিয়েছি, মনে হচ্ছে এটা দিয়ে হয়ে যাবে। মালপোয়া বানাতে কিন্তু বেটারটাই মেন, এটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভালো হবে না, তাই এটা খুব সাবধানে করতে হয় যেন কম বেশি না হয়। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন আমাদের বেটারের ঘনত্বটা, আমাদের বেটারটা একদম রেডি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বেটারটাকে আরেকটু নেড়ে নেব। এক হাতা বেটার নিয়ে নিলাম।
এখন আমি উপর থেকে তেল দিয়ে দেব এভাবে। এবার উল্টে দেব। আবারও উল্টে দেব। এবার দেখুন সুন্দর একটা কালার আসছে। এভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আমাদের এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আবারও আমি বেটারটাকে নেড়ে নিচ্ছি। এক হাতা বেটার দিয়ে দেব। উল্টে দেব। আবারও উল্টে দিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমাদের এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। আর মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। আর মনেই হচ্ছে না যে এটা শুকনো চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি। কত সহজেই বানিয়ে নিয়েছি। এভাবে আপনারাও বাড়িতে বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো হবে। এখন আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, একদম ফুলকো ফুলকো। চালের গুঁড়ি দিয়ে বানালেই কিন্তু এরকম হবে। আর যদি ময়দা সুজি দিয়ে বানান তাহলে কিন্তু এই যে ডিজাইনটা যে হয়েছে এটা কোনোদিনও হবে না এরকম। এটা খেতেও কিন্তু বেশি ভালো লাগে ময়দা দিয়ে যে বানানো হয় এটার থেকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।